আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে তার কোনো নোটিশ এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। সন্দেশখালীতে ধুন্ধুমারে ঘটনায় উস্কানির অভিযোগ শিবু হাজরা নালিশের এফআইআরে নামের পরে এবারে আটক নিরাপদ সর্দার। ঘটনার দিন এলাকাতেই ছিলেন না দাবি প্রাক্তন সিপিআইএম বিধায়কের। পরোয়ানা ছাড়াই কিভাবে থানায় এনে হেনস্থার ঘটনা। সরব আইনজীবী এ নিয়েই ইডির ওপরে হামলার পরেই শাহজাহানের গতিবিধি নিয়ে সরব মুখ খোলাতেই পুলিশের রোষে নিরাপদ সর্দার। অভিযোগ তুলে বাঁশডনি থানায় তুমুল বিক্ষোভ সিপিআইএম এর। অবিলম্বে মুক্তি দিতে হবে প্রাক্তন বাম বিধায়ককে, জোরালো দাবি তাদের। ইতিমধ্যেই সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাঁশডনি থানায় গিয়ে উপস্থিত রয়েছেন। তিনি কথা বলছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জবাব দিতে আমাদের সংগ্রাম চলবে। অপরাধ দালাল সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে বাঁশডনি থানায় উপস্থিত রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আর অপরদিকে বাম নেতৃত্বের বিক্ষোভ এই মুহূর্তে চলছে। সন্দেশখালীতে ধুন্ধুমারে উস্কানির অভিযোগ শিবু হাজরা নালিশের এফআইআরে নামের পর এবারে আটক নিরাপদ সর্দার। ঘটনার দিন এলাকাতেই ছিলেন না এমনটাই দাবি প্রাক্তন সিপিআইএম বিধায়কের। পরোয়ানা ছাড়াই কিভাবে থানায় এনে হেনস্থার ঘটনা। অভিযোগের সরব আইনজীবী। ইডির ওপরে হামলার পরে শাহজাহানের গতিবিধি নিয়ে সরব হয়েছিলেন। মুখ খোলাতেই পুলিশের রোষে নিরাপদ সর্দার। অভিযোগ তুলেই বাঁশডনি থানায় তুমুল বিক্ষোভ সিপিআইএম এর। অবিলম্বে মুক্তি দিতে হবে প্রাক্তন বাম বিধায়ককে, জোরালো দাবি। সিপিআইএম কর্মী সমর্থক ও নেতৃত্বের সঙ্গে কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আটক হওয়ার পর নিরাপদ সর্দার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সেই পুরনো প্রবৃত্তি ফিরিয়ে এনেছেন, এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই। যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশের উচিত ছিল সুমোটো কগনিজেন্স নিয়ে ওই প্রত্যেকটা নেতাকে ধরে নিয়ে আসা, তা পুলিশ করেনি। সেইগুলোই আমরা আদালতে যখন আসবে তখন আমরা বুঝে নেব। না না না, একটা লিখিত অভিযোগ এসছে, আমরা দেখেছি। অভিযোগটা করেছেন সেই ভদ্রলোক যিনি জোর জুলুম করে জমি দখল করেছেন, জোর জুলুম করে অন্যের জমিতে পোলট্রি করেছেন, জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন, এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য। পুলিশের দায়িত্ব ছিল সুমোটো তাদের গ্রেপ্তার করা, পুলিশ তা করেনি। কাকে গ্রেপ্তার করলেন? যে এই মহিলাদের মানবিক চেতনাকে উন্নত করার চেষ্টা করছে, প্রতিরোধ করার মধ্যে তাকে গ্রেপ্তার করলেন। ইতিহাসের নির্মম পরিহাসের মধ্যে পড়ে গেলেন মমতা সরকার। এখনো পর্যন্ত সেটাই আমার মনে হয়। সেটা এখানকার যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতা তারা ঠিক করবেন। আমাদের তো উদ্দেশ্য নয় থানার কাজকর্ম ব্যাহত করা, আমাদের উদ্দেশ্য নয় কোনো ব্যক্তি পুলিশের ওপর কোনো ক্ষোভ প্রকাশ করা। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, মমতার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। এখানে বিক্ষোভ হচ্ছে এই কারণেই যে হঠাৎ নিরাপদকে তার বাড়ির বাঁশডনি থেকে তুলে নিয়ে আসা হলো কেন, এটা জানবার জন্যই বিক্ষোভ।
এবং নিরাপত্তা এই বিক্ষোভ না হলে পরে কোথায় কি পুলিশ করে তো আমরা জানি না, কারণ এই সাম্প্রতিককালে হেফাজতে নিয়ে মৃত্যুর ঘটনা বহু ঘটেছে, তা নিয়ে আমাদের বহু মামলা করতে হয়েছে। সেই আশঙ্কার থেকেই এই অঞ্চলের ছাত্র, যুব, মহিলা, গণতান্ত্রিক মানুষ বিক্ষোভ করছেন। তারা বিক্ষোভ করবেন, আমি তাদের বলেছি তারা বিক্ষোভ করলেও যেন পুলিশের যে স্বাভাবিক কাজকর্ম, থানার যে স্বাভাবিক কাজকর্ম সেটা ব্যাহত না হয় তারা দেখবেন। যতক্ষণ না মেমো দিচ্ছে ততক্ষণ অফিসে দেখতে পাওয়া যায় না। বটেই তো, নিরাপদ ওখানে একটা পাল্টা সংগঠন তৈরি করছিল, মানুষের মধ্যে প্রতিরোধের একটা বার্তা তৈরি করছিল, সেজন্যই নিরাপদকে গ্রেপ্তার, আর কিছুই না। ইতিমধ্যে আমরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম এবং একই সঙ্গে তিনি বললেন যে নিরাপদ সর্দারকে কেন গ্রেফতার করা হয়েছে, তার নিরাপদ সর্দারকে কেন এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে পুলিশকে বলতে হবে, এ ব্যাপারে তাদেরকে উত্তর দিতে হবে। এবং তারই সঙ্গে তিনি বলেন যে এই মুহূর্তে নিরাপদ সর্দার ওখানে পাল্টা সংগঠন একটি তৈরি করেছিলেন এবং এই সব কিছুর জন্যই তিনি সরাসরি অভিযোগ করছেন শাসক দলকে। আটক হওয়ার পর নিরাপদ সর্দার তিনি কি বলেছেন শোনাবো। আমাকে এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেপ্তার করেছে কিনা। আমাকে 10টার সময় আমার এখান থেকে ডেকে আনা হয়েছে। এখন পুলিশের এই আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন এক্স-এমএলএ-কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে তার কোনো নোটিশ, এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। এর মাঝখানে ওই সন্দেশখালীর এই সমস্ত ঘটনা ঘটেছে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে। আমাকে এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেপ্তার করেছে কিনা। আমাকে 10টার সময় আমার বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।